আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করে নিলাম। তো ভিডিওটা আজকে কাটাকুটা থেকে শুরু করলাম। তো বাজারে গিয়েছিলাম, সকালে কিন্তু গিয়েছিলাম ডাক্তারের কাছে মামিকে নিয়ে থেরাপি দিতে গেছিলাম। ওখান থেকে আসলাম, এসে আবার বাজার করে নিয়ে আসলাম। তো বাজার নিয়ে আসছি, এখানে আজকে কচু ছড়া নিয়ে আসছি, ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আর এখানে যে মরিচ কিনে আসলাম, মরিচ লেগে দেখেন কত সুন্দর মাছ, খুব সুন্দর লাগতেছে মরিচগুলো। মরিচ নিয়ে আসলাম। আর আমার কিন্তু কাঁচামরিচ আছে ঘরে, তারপর মরিচগুলো অনেক সুন্দর লাগছে, এই জন্য আমি মরিচগুলো কিনে নিয়ে আসছি। আর করলা নিয়ে আসছি ভাজি করার জন্য। তো আগে আমি কচুগুলো ছড়াই নিচ্ছি। তো কচুগুলো একদম ছোটো ছোটো সাইজ, কিন্তু সুন্দর একদম। ছড়াগুলো বেছে বেছে ছোটো ভালো দেখে নিয়ে আসছি, এগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো গ্যাসটা কিন্তু হয়ে নাই, এই জন্য কাটে রেডি করে নিই, যে কাটতে কাটতে গ্যাস আসে যাবে। আর এগুলো প্রসেসে অনেক টাইম লাগবে, ছোটো ছোটো তো এই জন্য সেটে নিচ্ছি। আর এদিকে দেখেন আমাদের খুশি চিজ খাইলো, খাইয়া দিয়ে এখানে হাত পা সপ্তাহ চলছে, একদম ময়লা হয়ে গেছে, পচা হয়ে গেছে। খুশি যা পচা দেখা যাচ্ছে না, মুখটা ময়লা, মুখটা দিয়ে দেবেন। খুশির অবস্থা দেন কি অবস্থা। রান্না করতে চলে আসছি, আর এদিকে রান্নাটা শুরু করে দিয়ে দিয়েছি। আর এই যে কচু নিয়ে আসছিলাম, কচুটা আমি হালকা ভাপ দিয়ে রেখেছি। আর এখানে কচুটা রান্না করবো, ছোট্ট একটা ইলিশ মাছ ছিল ফ্রিজে। তো ওখানে এই যে 4 পিস মাছ হয়েছে, 4 পিস মাছ আমাদের দুবেলা হবে না। তো এখানে যে আমি কাতলা মাছ সাথে দিয়ে দিচ্ছি। তো দুটো মিক্স করে রান্না করে নেব, আর আজকে কচু ছাড়া দিয়ে। আর এখানে করলা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে, একটা ভাজি করে নেবো। আর আমি একটা ভর্তা বানিয়ে নেবো, এখান থেকে একটা কাতলা মাছ পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানিয়ে নেবো, পেঁয়াজ ভেজে। পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে রসুন, একটা মাছের ভর্তা বানাবো। পেঁয়াজটা লাল করে ভেজে একটা ভর্তা বানাবো। তো এই যে এখানে ইলিশ মাছ আর একটা কাতলা মাছ দিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম পাটের বেটে। আর এখানে করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিলাম। তো ভাজিটা করে নামাই নিয়েছি, ভর্তাটা বানানো নিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এখানে এই যে ভাজা মাছ আছে, এগুলো দিয়ে আবার কচু ছড়া দিয়ে, মানে ইলিশ মাছ আর কাতলা মাছ নিয়ে দিয়ে আজকে নিয়ে দিয়ে যে কচু ছড়া দিয়ে রান্না করবো। আর কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে ভালোই লাগে, ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, তারপরে কই মাছ দিয়ে ভালো লাগে। এই যে কচুটা কষায় মাছটা দিয়ে দেবো। ওই দিন থেকে গ্যাস না থাকায় রান্না অনেক দেরি হয়ে গেল, তো রান্না দেরি হয়ে গেল। ঢেকে দিচ্ছি, ঢেকে ভালোভাবে একটু কষাই নেব, কষাই নিয়ে তারপর জলটা দিয়ে মাছটা দিয়ে দেবো। রান্নাটা শেষ করে নিলাম, আর এদিকে তরকারিটা হয়ে গেছে। আর দুপুরে খাবার জন্য সব কিছু রেডি করে নিলাম। এই যে ইলিশ মাছের ভর্তাটা আর করলা ভাজি, আর এই যে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে নিয়েছি। তো এই যে খাবার জন্য রেডি করে নিলাম বাইরে। তো এখনও ভাত খাবো, আর রান্নাটা শেষ, দুপুরের মতো রান্নাটা শেষ। এই যে সন্ধ্যার সময় আলু পরিমাণে নিয়েছিলাম, এই যে আলু দিয়ে ময়দা দিয়ে ভিতরে দিয়ে কেটে আলু পরিমাণে নিয়েছিলাম নাস্তার জন্য। তো নাস্তাটা শেয়ার করা হলো।